নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমার রেসিপি হচ্ছে চিলি পটেটো রেসিপি। রেসিপিটি দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি ইয়াম্মি হয়েছে। তোমরাও এইভাবে ট্রাই করে দেখো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে আমি কিউব শেপে এগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লম্বা লম্বা করেও আলুগুলোকে কেটে নিতে পারো। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে আর দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এবার আলুগুলোকে আমি বয়েল করে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, এক মুটকি মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে আলুগুলো খুব সফট হয় আর তাড়াতাড়ি বয়েল হয়। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে জল ঝরিয়ে আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতন লবণ আর একটু চিলি পাউডার দিয়ে আমি এগুলোকে কোট করে নিচ্ছি। ভালো করে আমি এগুলোকে কোট করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে আমি এগুলোকে লাল করে ফ্রাই করে নেব। আলুগুলোকে আমি সবগুলোকে দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। 3 থেকে 4 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা খুলে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা সাদা তিল। সাদা তিল দিয়ে টেস্টটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি খানিকটা কুচানো রসুন আর কুচানো আদা। এগুলোকে 2 থেকে 3 সেকেন্ড আমি ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কিউব শেপে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। এগুলোকে একসঙ্গে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন লবণ। আর দিয়ে দেবো এর মধ্যে সস, টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দেবো হচ্ছে সয়া সস। এবার সব সসগুলোকে অ্যাড করে আমি 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আর জলের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়, গ্রেভির থিকনেসটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমি ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে এর সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন খানিকটা মিষ্টি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি ইয়াম্মি হয়েছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারোনি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।